ভোটে জোট কি? ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি। সেলিম অস্বীকার করলেও মানতে নারাজ ইমরান সোলাঙ্কি। ঘনিষ্ঠকে নিয়ে ফোন করিয়ে আলোচনায় বসতে চান সেলিম, দাবি মিমের রাজ্য সভাপতির। সেলিম কি বলতে চাইছেন শুনে পরবর্তী সিদ্ধান্ত, মন্তব্য ইমরান সোলাঙ্কি। একই সঙ্গে তার দাবি হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে আশাবাদী মিমের রাজ্য সভাপতি। এইবার পশ্চিমবাংলা বিধানসভা আমরা যাকে বলবো উঠবে, যাকে বলবো বসবে। আমরা জোট করব, যে কথা আমি বলে জেপির সঙ্গে আমাদের হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমাদের জোটের কথা চলছে, সেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা আশাবাদী। সিপিএম মোহাম্মদ সালিমের কাছের লোক আমাকে ফোন করেছে আলিউদ্দিন ইনস্টিটিউট থেকে, আমি আগেও বলেছি উনি বসতে চাইছেন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই বসবো, ওনার মতামত নিব, ওনারা কি বলতে চাইছে ওনার কথা শুনবো, তারপরে আগে আমরা ফেসলা করবো। একদম উপমুখ্যমন্ত্রী দিতে হবে মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিতে হবে। একটা কথা বলবো, একটা কুর্সিতে 4টে পায়া হয়, 4টার মধ্যে একটা বিধানসভাতে আমরা থাকবো। সংখ্যালঘু ভাইরা পশ্চিমবঙ্গব্যাপী বুঝে গেছে, শুধু মালদা জেলাতে না, গোটা পশ্চিমবঙ্গব্যাপী সংখ্যালঘু ভাইরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়ন করে। তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, মিম থেকে শুরু করে হুমায়ুন কবির এবং আইএসএফ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রবাদী মুসলিমরা দলে দলে ভারতীয় জনতা পার্টিতে কিন্তু যোগদান করছে। আমরা এটুকুই বলবো, মিম, হুমায়ুন কবির, আইএসএফ যে দলে যাই হোক না কেন, সিপিএম যত বড় বড় কথাই না বলুক না কেন, ভারতীয় জনতা পার্টির আগামী দিন সরকার হবে। বামফ্রন্টের কি দুরবস্থা, যে সিপিএমের রক্তচক্ষুতে বাংলার মানুষ আতঙ্কিত ছিল, সেই 34 বছরের সিপিএমের এমন দুরবস্থা, কোনো সময় আইএসএফ, কোনো সময় হুমায়ুন কবির, এখন আবার শুনছি মিমের দরজা খটখটাচ্ছেন। ধিক্কার জানায় সিপিএমকে। কংগ্রেসের সাথে জোট করে তারা ছিল শূন্য, এখন তারা মহাশূন্যের দিকে যাচ্ছে। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠর, দাবি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। কোথা থেকে জঞ্জাল নিয়ে এসে কি এভাবে জুড়ে দেওয়া যায়, প্রশ্ন তুলে তোপ সেলিম। কার কি জঞ্জাল দিয়ে এসে তারপর আমার সঙ্গে তার দুটো লাগিয়ে একটা স্ক্রিন প্লে লাগিয়ে দেওয়া যায়, আমি তাকে চিনিও না। তিনি বলছেন যে তাকে তিনি বলছি, আমি তাকে চিনি না তো। সেলিম সাহেব দায়িত্ব নিয়ে সিপিএমের যে কজন সিম্প্যাথাইজার ছিলেন, এই হুমায়ুনের সাথে বৈঠক করার পরে একটা জিনিস নিশ্চিত করেছেন যে সিপিএম এতদিন আসন সংখ্যায় শূন্য ছিল, এবার ভোটের পার্সেন্টেজও সিপিএম এই রাজ্যে সম্ভবত শূন্যর দিকে পৌঁছতে যেতে চলেছে। আমরা পরিষ্কার বলছি, হুমায়ুন বা মিম কেউই ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে না, কারণ যদি প্রভাব ফেলতে পারত 2021-এ মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছে, ফল ছিল শূন্য। 2019-এ লোকসভা নির্বাচনে হুমায়ুন বিজেপির টিকিটে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, ফল হয়েছে শূন্য। তাই শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য। আর এদের সাথে যখন সিপিএম নিজে গুণ হতে চাইছে, শূন্য গুণ করলে শূন্যর সাথে সে গিয়ে শূন্যতেই পর্যবসিত হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। হুমায়ুনের দলের সঙ্গে কি জোট বাঁধবে সিপিএম, আইএসএফ, মিম? সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে জোট চূড়ান্ত হয়ে যাবে। জোট হলে 135-এর নিচে নামবেন না। জোট হলে একমাত্র মোহাম্মদ সেলিমের নেতৃত্বই মানবেন, দাবি হুমায়ুনের। শূন্য যোগ করলে শূন্যই হয়, তো সেই শূন্য, একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছি। 25শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই মিম, আইএসএফ, সিপিএম কার সঙ্গে আমরা জোট বাঁধছি সেটা বাংলার মানুষকে আমরা ক্লিয়ার করব। যদি আমাদের সঙ্গে জোট হয় সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে, কিন্তু আমি যতই কমুক আমি 135-এর নিচে আমি নামব না। যদি জোট না হয় তাহলে আমি একাই 182টা আসনে প্রার্থী দেব। আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। সেক্ষেত্রে নেতৃত্ব যদি
জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানি, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। দেখুন, ইলেকশন আগে ঘোষণা হোক, প্রার্থীর লিস্ট বেরোক, তারপরে আলোচনা করবেন। এসব অনেক হাওয়া ফাঁকা হয়, সবাই দেয় ইলেকশনের আগে। দেখতে থাকুন কি হচ্ছে। এলাকায় মসজিদ তৈরির আগে এবার মিছিল হুমায়ুন কবিরের। পলাশী থেকে ইটাহার পর্যন্ত ভরতপুরের হুমায়ুনের বাবরি যাত্রা। 11ই ফেব্রুয়ারি বেলডাঙ্গায় হুমায়ুনের নেতৃত্বে মসজিদ নির্মাণ শুরু। তার ঠিক পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বাবরি যাত্রা শুরু করবেন ভরতপুরের হুমায়ুন কবির। 12 তারিখ সকাল 9টা থেকে নদিয়ার পলাশী থেকে আমাদের বাবরি যাত্রা শুরু হবে। 100টা 4 হুইলার গাড়ি নিয়ে, প্রত্যেকটা গাড়িতে 5 জন করে প্যাসেঞ্জার থাকবে, 1 জন করে ড্রাইভার। তো এই 600 জনের যে যাত্রা, বাবরি যাত্রা, সেটা পলাশী থেকে শুরু হবে ঠিক 12 তারিখ সকাল 9টায়। আমরা যেখানে যেখানে জনবসতি থাকবে, দোকান থাকবে, মার্কেট থাকবে, টাউনশিপ থাকবে, সেসব জায়গায় হাঁটব বাবরি যাত্রাতে। এবং যতটুকু লেন্থ আমি জেনেছি, টোটাল পলাশী থেকে ফারাক্কা হচ্ছে 150 কিলোমিটার, ফারাক্কা থেকে ওটা 85 কিলোমিটার ইটাহার। আমরা টোটাল মালদা কভার করে ইটাহারে গিয়ে 13 তারিখে রাত্রি 8টায় শেষ করব। এই যাত্রা একসময় বিজেপি লালকৃষ্ণ আদবানি করেছিলেন রথযাত্রা। এবার বিজেপির মডেলে, বিজেপির শিখিয়ে দেওয়া পথেই বিজেপির 2019 সালের লোকসভার প্রার্থী, বিজেপির বি টিমের অন্যতম মুখ হুমায়ুন কবির, তিনি সেই ধরনের কর্মসূচি নিচ্ছেন। হুমায়ুন কবির তো 19 সালে তাদের প্রার্থী ছিলেন, তো তখন বাবরি মসজিদের প্রতি তার সম্মান, আবেগ, ভালোবাসা কোথায় ছিল? ফলে বিজেপির হাতে যারা তামাক খাচ্ছে, কিছু ভোটারকে বিভ্রান্ত করার জন্য মুখোশ পরা 2-3 জনকে নামিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এইসব পুতুল সামনে নাচছে, সুতোটা তো দিল্লির হাতে। তো সেই সব এই করে হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে শুধুমাত্র মমতা ব্যানার্জি।